বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনায় টাকার পাশাপাশি খোয়া গেছে অস্ত্র। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই ব্যাংকের ৩ শাখায় এমন ঘটনায় সারা দেশের ব্যাংকগুলোতেই দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বান্দরবানে সোনালী ব্যাংকের ৬টি উপজেলার কার্যক্রম রাখা হয়েছে বন্ধ। তবে এমন অপরাধ কর্ম সাধারণ কোনো চোর ডাকাত কিংবা কোনো উঠতি সংগঠনের নয়, একেবারেই পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এসব সন্ত্রাসমূলক কার্যক্রম করছে। পার্বত্য অঞ্চলের দিন দিন এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াচ্ছে কুকিচিন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সরকারি প্রকল্প, টেন্ডার, সরকারি অফিস আদালত সহ কৃষিক্ষেত্র থেকেও চাঁদা তোলা হয় তাদের নামে। এমনকি বাজারে কেউ যদি মুরগি বিক্রি করতে যায় বা বাঁশ কাটতে চায় তবে তাকেও দিতে হয় চাঁদা। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এটা, খোদ বান্দরবান জেলা পরিষদের একাধিক কর্মকর্তা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাথে সরাসরি যুক্ত। বিভিন্ন স্থান থেকে তুলে আনা চাঁদার ভাগ পান তারাও। কিন্তু প্রশ্ন থেকে যায়, সরকারি কর্মকর্তাদেরকেও কিভাবে হাতে নিল একটি বিপদগামী সশস্ত্র সংগঠন। কেএনএফের ঘোষণা ও বিভিন্ন সময়ের গণমাধ্যমে পাঠানো বক্তব্য অনুযায়ী বান্দরবান ও রাঙামাটির অন্তত ৬টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। যদিও দলবদ্ধভাবে তাদের বম হিসেবেও প্রচার করছে অনেকে। রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলাগুলোর সমন্বয়ে পৃথক রাজ্যের দাবি করে কেএনএফ। কেএনএফের সাংগঠনিক প্রধান হিসেবে উঠে আসে নাথান বমের নাম। নাথান বম একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন এবং বান্দরবানের রুমা উপজেলায় তার বাড়ি। জানা যায় একসময় তিনি নিজেদের সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে কাজ শুরু করলেও গত কয়েক বছর ধরে তাকে আর জনসম্মুখে কোথাও দেখা যায়নি। ফেসবুক ও ইউটিউব পোস্টে কেএনএফ তাদের সামরিক প্রশিক্ষণ ছাড়াও শুরু থেকেই সরকার ও জনসংহতি সমিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছিল। তাদের ফেসবুকে সামরিক পোশাক পরিহিত নারী পুরুষের ছবি ছাড়াও ট্রেনিং করার কিছু চিত্র দেওয়া হয়েছে। যদিও এসব ভিডিও বা ছবি তাদের নয় বলে মনে করছে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রুমা উপজেলা পরিষদ উপজেলা শহর থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে বেথেলপাড়ার কাছাকাছি। বেথেলপাড়ায় গত ৫ মার্চ কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক হয়। বৈঠকে কেএনএফ আর সন্ত্রাসী তৎপরতা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, ওই বৈঠকের পরও রুমা উপজেলা সদর সংলগ্ন বম জনগোষ্ঠীর বেথেলপাড়া, মুনলাইপাড়া, এডেনপাড়া সহ বিভিন্ন পাড়ায় কেএনএফের সদস্যরা আশ্রয় নিয়েছিল। ২০২২ সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে কেএনএফ। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিপূর্বে গণমাধ্যমকে জানিয়েছিল। সেই আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া ও কেএনএফের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা পরিষদের চেয়ারম্যান কাশৈলা মারমার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয় গত বছরের মে মাসে। ওই কমিটির সঙ্গে ৫ মার্চ দ্বিতীয় দফায় বৈঠক হয় বেথেলপাড়ায়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।